মজাদার একটা গল্প পড়াবো, সেটা হলো ফণী মনসা ও বনের পরী। এই যে লিখে দিয়েছি আমি, ফণী মনসা ও বনের পরী। কার লেখা? বীরু চট্টোপাধ্যায়। কার লেখা? বীরু চট্টোপাধ্যায়। আর এই দেখো, এই যে চরিত্র লিপি না, এইগুলো হলো চরিত্র। এই চরিত্রগুলো আমরা খুঁজে পাবো কি? সূত্রধার, ফণী মনসা, বনের পরী, ডাকাত দল, ঝড়, ছাগল। চরিত্র কটা বলো তো? 6টা। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাই তো? আবার বলে দিচ্ছি, চরিত্র কি কি? সূত্রধার, ফণী মনসা, বনের পরী, ডাকাত দল, ঝড়, ছাগল। ঠিক আছে, এইবার দেখো পড়ানো আমি শুরু করছি। খুব সুন্দর একটা গল্প, খুব ভালো লাগবে। সূত্রধার। গভীর বন, তার ভেতরে ছোট্ট একটি ফণী মনসা গাছ। গাছটির মনে কিন্তু এক ফোঁটাও শান্তি নেই। আশেপাশে গাছেদের সুন্দর সুন্দর পাতা যতই সে দেখে, রাগে দুঃখে মন তার রি রি করে ওঠে। কি বিচ্ছিরি আর ছুচালো পাতা তার, ভাবে সে। সবসময় কেঁদে কেঁদে আফসোস করে ফণী মনসা সুরে। ছি ছি ছি, এমন বরাত, পাতা সব যেন রে করাত, সরাত সরাত শব্দেতে জ্বালা ধরে। উহুহু, বর্ষা ফলক খোঁচা দেয় রক্ত ঝলক, পলক পলক মনটা কেমন করে। হাই গো বনের পরী, নিয়ত তোমায় সরি, করুণা করো বাচ্চা গাছের পরে। এইবার দেখো এখানে একটু বুঝিয়ে দিই। গভীর বন, কি আছে? গভীর বন, তার ভিতরে ছোট্ট একটা ফণী মনসা গাছ। ফণী মনসা গাছের কি হয়? কাটা হয় না, তাই তো? তো আর বাদ বাকি যদি ধরো তুমি আদার্স যে গাছগুলো, তাই তো, পেয়ারা ধরো বা আম, এইগুলোর কি গাছে কি কাটা আছে নাকি? গাছের পাতায় কাটা নেই, তাই তো? তো সে যখন আশেপাশের গাছগুলো দেখে তখন তার কি হয়? খুব কষ্ট হয়। তো সে ফণী মনসা, গাছটার নাম কি? ফণী মনসা, তাই তো? তো সে কাকে স্মরণ করছে? সরি। এই যে সরি মানে স্মরণ করা। সরি মানে কি? স্মরণ করা মানে মনে করা। আমরা কাউকে যখন মনে করি না, তাকে বলে স্মরণ করা। ঠিক আছে, রিকল করা আর কি। তো তার এই যে কষ্ট, তো পরীর কি জাদুর একটা ব্যাপার থাকে তো, তাই তো? জাদু করে সবকিছু করতে পারে। তো এখানে বনের পরীকে ডাকছে কেন? যাতে কি এই পাতাগুলো থেকে তাকে মুক্তি দিয়ে কি নতুন পাতা দিতে পারে। তারপরে দেখো পড়াচ্ছি। সূত্রধার। এমন সময় সে পথ দিয়ে যাচ্ছিল বনের পরী। ওর কান্না শুনে থমকে দাঁড়ালো সে। জিজ্ঞেস করলো, বনের পরী কি হয়েছে গো? আমার ছোট্ট ফণী মনসা গাছ, কাঁদছ কেন? ফণী মনসা, তুমি এসেছো বনের পরী, তোমার পায়ে পড়ি, আমার এই বিতিকিচ্ছিরি পাতাগুলি তুমি পাল্টে দাও। বনের পরী, পাতা পাল্টাতে চাও? বেশ, কিরকম পাতা চাও তুমি বলো? ফণী মনসা, আমায় তুমি খুব, দেখো ক্ষয়হস্য লিখে একটুখানি কি আন্ডারলাইন করে বস, তার মানে কি? খুব মানে কি? মানে খুব সুন্দর সোনার পাতা করে দাও। বনের পরী সোনার পাতা, বেশ তথাস্তু। বনের পরীকে ডাক দিচ্ছিল না, আর পাশ দিয়ে কি বনের পরী যাচ্ছিল। তো তারপর বনের পরী এসে কি বললো? যে ছোট্ট ফণী মনসা গাছ, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তারপর ফণী মনসা গাছ কি বললো? যে আমার এই কাটা ভরা পাতা কি তুমি পাল্টে দাও। পাল্টে দিয়ে কি কিসের পাতাতে পরিণত করে দিল? সোনার পাতা। কিসের পাতা? সোনার পাতা। তারপর দেখো সূত্রধার। বনের পরী এই বলে অদৃশ্য হয়ে গেল। আর কি আশ্চর্য, সেই মুহূর্তে বাচ্চা ফণী মনসা গাছের কাটা ভরা পাতা মিলিয়ে গিয়ে সেখানে গজিয়ে উঠল অজস্র ঝলমলে সোনার পাতা। বাচ্চা গাছটি তো মহা খুশি, আনন্দে ডগমগ। এমন সময় সেখানে এসে উপস্থিত হলো কানে জবা ফুল গোজা বাবরিওয়ালা একদল ডাকাত। সোনার পাতা, তাই তো? সোনার পাতা ছিল তো। তো সোনার পাতা, এইবার কে আসছে? কানে জবা ফুল গোজা। কি আছে কানে? জবা ফুল গোজা আছে, তাই তো? বাবরিওয়ালা একদল ডাকাত মানে কি? চুলগুলো খুব বড় বড়, বুঝতে পারলে? তো এই ডাকাতগুলো কি, ডাকাত সোনা দেখলে কি সোনা রেখে যাবে না নিয়ে যাবে? নিয়ে যাবে। তো দেখো ডাকাত দল কি বলছে। এই যে প্রত্যেকটা যে আছে না, সবকটার কিন্তু আমরা কি চরিত্র পাবো। ঠিক আছে, এই যে লিখে ফেলেছি না, এইগুলো সব আস্তে আস্তে চরিত্রগুলো পাবো। ডাকাত দল দেখো কি বলছে সুরে। ওরা একটা গান গাচ্ছে। কি গান? হারে হারে রে, হারে রে হারে রে, লুটে পুটে খাই বারে ধরিব যারে, মোদের সঙ্গে শক্তিতে কে বা পারে। মানে কি ওদের গায়ে কি অনেক জোর থাকে তো, তাই তো? বলছে আমাদের সঙ্গে শক্তিতে কে পারবে, তাই তো? সূত্রধার। সহসা সেই জোয়ান ডাকাত দলের নজর পড়ল
সোনার পাতা ভরা ছোট্ট ফণি মনসা গাছটির দিকে। ডাকাত দল সুরে আবার গান গাচ্ছে, আরে রে আরে রে আরে রে আরে রে, গাছটা নুয়েছে সোনার পাতার ভারে রে, ছিঁড়ে ছিঁড়ে নিয়ে বড়লোক হয়ে যারে রে, হারে রে হারে রে হারে রে হারে রে। সূত্রধার, বলতে দেরি আছে কিন্তু নিতে দেরি নেই। নিমেষের মধ্যে ডাকাতেরা সব সোনার পাতা ছিঁড়ে নিয়ে পোটলা বেঁধে ওকে একেবারে ন্যাড়া করে রেখে গেল। আর তক্ষুনি কান্নায় ভেঙে পড়লো ছোট্ট ফণি মনসা গাছ। ফণি মনসা, এবার ফণি মনসা দেখো কি বলছে, আহাহা উহুহু ওহোহো, আহাহা ব্যথাই মরি, হাই গো বনের পরি, আবারও তোমায় সরি, করুণা করি বাঁচাও এসে মরে। বনের পরি, আবার কি হলো গো তোমার ছোট্ট মেয়ে? ফণি মনসা কান্না ভরা কণ্ঠে, দেখো দেখো বনের পরি, চেয়ে দেখো ডাকাতেরা আমার কি হাল করে রেখে গেছে, সোনার পাতা আর চাই না। বনের পরি, তাহলে তুমি কি চাও? ফণি মনসা, এবার তুমি আমায় কাচের পাতা দাও। বনের পরি, কাচের পাতা, বেশ তথাস্তু। এইবার একটু বুঝিয়ে দিই দেখো। ডাকাত তারা কি, তারা তো সোনা রেখে আর চলে যাবে না, যাবে? যাবে না, তাই তো। তো তারা যখন দেখলো ফণি মনসা গাছের কি সোনার পাতা, তারপর তারা কি করলো, সব সোনার পাতাগুলো নিয়ে নিল, তাই তো। আর নিয়ে নেওয়ার পরে কি ফণি মনসা গাছ কি একেবারে ন্যাড়া হয়ে গেল, তাই তো। তো ন্যাড়া হয়ে যাওয়ার পরে মানে কি, আর তো কোনো পাতা নেই, আছে? তো তারপরে কি, তার কোনো পাতা নেই বলে সে আবার কাকে স্মরণ করলো? বনের পরীকে। বনের পরীকে স্মরণ করে কি বললো, যে তুমি এইবার আমার কিসের পাতা দাও? কাচের পাতা দাও। তাহলে প্রথমে কিসের পাতা ছিল? কাটা ভরা। তারপরে কিসের পাতা চাইলো? সোনার। আর একদম তারপরে আবার কিসের পাতা চাইলো? কাচের পাতা। আজকে এতটুকু পড়াচ্ছি, আবার এর পরের দিন আবার পড়াবো।